নমস্কার, শুভ সন্ধ্যা। ভালো হও ভালো করো গ্রুপ থেকে শ্রীমতী রিন্টু চৌধুরী সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। এই পাঠ ও অনুধ্যান পরম পুরুষ সর্বদেব দেবী স্বরূপ পূর্ণ ব্রহ্মস্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব জগৎজননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা সারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে পূজা রূপে, সেবা রূপে, শ্রদ্ধাঞ্জলি রূপে নিবেদন করার চেষ্টা করব। শুক্রবারের লাইভ অনুষ্ঠান। প্রথম কথামৃত শুরু করার আগে শ্রীমদ্ ভাগবত গোপী গীতা থেকে মাস্টারমশাই যে লাইন দুটি তুলে দিয়েছেন সেই লাইন দুটি দিয়ে শুরু করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ইয়ে ভূরিদা জনঃ। আচ্ছা, গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মাস্টারমশাইয়ের কথা হচ্ছিল যে সাধন কি বরাবর করতে হয়। তা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে না, এই কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে না ওঠা পর্যন্ত একটু উঠে পড়ে লাগতে হয় বলে তিনি সেই মাঝির পাল খাটিয়ে তামাক টানার কথা, প্রথমে তাকে খুব চেষ্টা করতে হলো, তারপর যখন অনুকূল হাওয়া বইল তখন মাঝি পাল টাঙাবার ব্যবস্থা করে তামাক সাজতে বলে শুধু হালের উপর হাতটা দিয়ে শান্তিতে বসে রইল। এই পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, আজকে পড়ব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব, যোগভ্রষ্ট যোগাবস্থা, নিবাত নিষ্কম্পাবিব প্রদীপম, যোগের ব্যাঘাত। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে, হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। যোগভ্রষ্ট বলছেন। শটকা কল যেন? মাস্টার, আজ্ঞা না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে, যেমন ওপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায়। এ বলছেন যোগভ্রষ্ট পুরুষের সঙ্গে তুলনা করছেন। আবার বলছেন নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, ওপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি ওপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ।
মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মন রূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে। বেশিরভাগই তো মেয়ে মানুষের দিকে জগৎ আকৃষ্ট হয়, সেই জন্য বারবার ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি, ভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের ওপর ভালোবাসা কেন? বলছেন শরীরের ওপর ভালোবাসা কেন? অথচ এই নারীকেই উনি জগৎ মাতা হিসেবে পুজো করেছেন। অর্থাৎ শরীরের ওপরের থেকে মনটা তুলে আমরা যদি অন্তরের দিকে দৃষ্টিপাত করি তাহলে সেই অন্তরের জগৎ মাতাকে দেখতে পেলে আমাদের শরীরের দিকে অত মন যাবে না। তখন আমরা অনেক শুদ্ধ হতে পারবো, অনেক উন্নত হতে পারবো। তাই বলছেন যে সেই শরীরের উপর ভালোবাসা কেন? শরীরে তো এইসবই আছে না বলে এবার ঠাকুর আবার বলছেন, আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম। এরা মানে ব্র্যাকেটে মথুর বাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। মনকে বলে খুলে ফেলে দিলেন। ত্যাগ করতে হলে তো আগে সেই জিনিসটা ভোগ করতে হবে, তাই সেটা ভোগ করে এবার ফেলে দিলেন। আর ভালো লাগলো না। বললাম, মন, আচ্ছা, তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। আচ্ছা আমি একটু সাচ্চা জরির পোশাক পরলাম। এরা মানে মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই। আমাদের মনের ইচ্ছা, মনের বাসনাতেই কিন্তু আমরা পরাধীন হয়ে থাকি। যেদিনকে এই ইচ্ছার ওপরে উঠতে পারবো, যেদিন মনের ওপরে উঠতে পারবো, সেদিনই অনেক উন্নত হতে পারবো। আচ্ছা, সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মানে আমাদের মাস্টার মশাই শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে, দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে। সব মনটা সেই ডিমের দিকে, ওপরে নাম মাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি,
যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। আমরা জানি না জীবিত অবস্থায়, ঠাকুরের শরীর থাকা অবস্থায় মাস্টারমশাই এই ছবি শ্রীরামকৃষ্ণদেবকে দেখাতে পেরেছিলেন কিনা, কিন্তু কথামৃত পড়তে গেলেই প্রথম পাতাতে এবং শেষ পাতাতে মাস্টারমশাই সেই ছবি অঙ্কিত করে রেখেছেন। কারণ ঠাকুর যে বলে গেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, কাজেই যত ভক্ত দেখবে মানে সেটা শ্রীরামকৃষ্ণ দেবেরই দেখা হবে। এটা আমার বিশ্বাস থেকে বললাম। আচ্ছা, এবার বলছেন গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছে। মণি মেঝেতে বসিয়া। কর্মণ্যেবাধিকারেণ কারস্তে মা ফলেষু কদাচন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। অর্থাৎ কোনো কর্মের পেছনে কোনো আশা বা ইচ্ছা যেন না থাকে, নিষ্কাম কর্ম। যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? মণি বলছেন আজ্ঞা হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে, তাঁর নাম গুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এ চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। সেজন্য আমরা যাই করি না কেন যেন শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু বলতে পারি এবং সেটা মন থেকে যেন তার পায়ে সমর্পণ করতে পারি। মণি আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায়। আমরা আগে জেনেছি বিদ্যা ও অবিদ্যা, সেই বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। অর্থাৎ বিদ্যার সংসারের জন্য মানে সেখানে সবার ভেতরে সেই ঈশ্বর আছেন জেনে সেই সংসারের জন্য সেবা করাকেই বিদ্যার সংসারের জন্য সেবা করা এখানে বলছেন। মণি আজ্ঞা, পরিবারদের ওপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ
তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মনি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ: ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না। তখন ডাকাডাকি করলেও আর আসবে না। তার মানে যত ঈশ্বরের দিকে আমরা এগোনোর চেষ্টা করব, এগোবো, তত আমাদের নানান রকম সাংসারিক ঝঞ্ঝাট, কামিনী কাঞ্চনের যত রকমের সমস্যা, সেগুলো আস্তে আস্তে ঈশ্বরই কিন্তু কমিয়ে দেবেন। আচ্ছা, আজকে কথামৃত এটা পড়লাম। এবার এই শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকে একটা করে উপদেশ আমরা পড়ছি। আচ্ছা, আজকে পড়ব 7 নম্বর উপদেশ। 6 নম্বরটা গত সপ্তাহে পড়েছিলাম, তিনি সকলের ভিতর আছেন, যে খোঁজে সে পায়। আজকে পড়ব 7 নম্বর উপদেশ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে আছে। তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়। এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। এটা 7 নম্বর পড়লাম উপদেশ। এই যে জীব জগৎ আর চতুর্বিংশতি তত্ত্ব, একদম সমস্তটা ঠাকুর পাঠশালায় অল্প সামান্য মাত্র পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই যে মাস্টারমশাই বৃন্দেকে জিজ্ঞেস করেছিলেন প্রথমে যে ইনি কি খুব বই টই পড়েন, তা বৃন্দের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, আর বাবা বই টই সব ওর মুখে। তা সেই এখানে ওই শ্রীরামকৃষ্ণদেব বলছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। এই আপনারা হয়তো অনেকেই জানেন, বিশেষ করে যারা দর্শনের ছাত্রছাত্রী তারা তো জানেনই। এই চতুর্বিংশতি তত্ত্বটা কি, যেটা জেনেছি একটু বলি। চতুর্বিংশতি তত্ত্ব হচ্ছে আমাদের ভারতের দর্শনের যত দর্শন আছে তার মধ্যে সব থেকে প্রাচীন দর্শন শাস্ত্র হচ্ছে আমাদের সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনে যে সৃষ্টির কথা রয়েছে সেখানে হচ্ছে প্রথম ব্রহ্ম হচ্ছে নির্লিপ্ত, পূর্ণ ব্রহ্ম, নির্লিপ্ত, নির্গুণ, নিরাকার। কিন্তু তাহলে সৃষ্টি কিভাবে হচ্ছে? ইচ্ছা মাত্র সৃষ্টি হলো, প্রথম সৃষ্টি হলো প্রকৃতি, যেটাকে আমরা বলছি আদি শক্তি, একটা স্ট্রেংথ বা শক্তি, প্রথম তত্ত্ব এটা আদি শক্তি। এবার আদি শক্তি থেকে দ্বিতীয় সৃষ্টি হলো মহৎ বা বুদ্ধি, নিশ্চয়তা বুদ্ধি।
এবার সেই বুদ্ধি যেই সৃষ্টি হলো, বুদ্ধি থেকে এলো এবার অহং বা আমি। এবার 3 নম্বর হলো, এবার আমি থেকে সৃষ্টি হলো আমার মন, আমি থেকে সৃষ্টি হলো মন। 4 নম্বর হলো, মন থেকে এবার সৃষ্টি হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কি কি আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপরে সৃষ্টি হলো পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তারপরে সৃষ্টি হলো পঞ্চ তন্মাত্র, যেগুলো আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা ভোগ করি, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। তারপরে সৃষ্টি হলো পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমরা যে 5টা জিনিস দিয়ে ঠাকুরকে আরতি করি, সেই মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। এইভাবে চতুর্বিংশতি তত্ত্ব, এটা ঠাকুর বললেন যে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। এইবার সেই একটাকে, সেটাই হচ্ছে কেউ বলছে পূর্ণ ব্রহ্ম, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে পরমাত্মা, যে কেউ বলছে ভগবান। যে যেভাবে ডাকছে সেইভাবে তিনি হচ্ছেন একমাত্র পুরুষ। পুরুষ অর্থ কিন্তু এখানে নারী পুরুষের পুরুষ নয়, পুরুষ অর্থ এখানে যেটা জেনেছি, পুরে যিনি বাস করেন, আমাদের অন্তঃপুরে যিনি চৈতন্য রূপে বাস করেন, তিনি একমাত্র পুরুষ। তিনি না থাকলে এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এগুলো শূন্যের মতো মূল্য। শূন্যের আগে যদি এক, অর্থাৎ ওই স্বয়ং ঈশ্বর ভগবান পরমাত্মা পূর্ণব্রহ্ম, যে নামেই চৈতন্য, যে নামেই ডাকুক না কেন, সেই এক পুরুষ সবার ভেতর রয়েছেন। এইটাই হচ্ছে 7 নম্বর, যেটুকু বুঝেছি সেটুকু বলার চেষ্টা করলাম। আজকে এইখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও শ্রী রামকৃষ্ণের উপদেশ বইটি থেকে পাঠ করে এখানেই শেষ করছি শান্তি মন্ত্র বলে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, তন্নাম শ্রবণপ্রিয়া প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। 3 বার শান্তি, অর্থাৎ আধি দৈবিক শান্তি, আধি ভৌতিক শান্তি,
ও আধ্যাত্মিক শান্তি সব শ্রীরামকৃষ্ণের পায়ে অর্পণ করে সব ভক্তদের, সমস্ত ভক্তকে নমস্কার জানিয়ে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। নমস্কার।